এই লাবড়া তরকারি বলে এটাকে। এই যে রবিবার দুপুরে যেটা রান্না হওয়ার কথা ছিল সেটা রবিবার রাত্রেবেলায় হয়েছে। তো চলো দেখিয়ে দিই। আর এই যে পুজোর দিন এই যে দই আনা হয়েছিল, পুজোতে তো সবটা লাগেনি, সবটা প্রসাদ করিনি, যেটুকু প্রসাদের জন্য তুলে নেওয়া হয়েছিল, তারপর কালকে খাওয়া হয়েছে আর রয়েছে এটা মিষ্টি দই। হ্যাঁ, তো ভাবলাম যে রাত্রেবেলায় এটা একটু খাওয়া হবে, সবাইকে দেবো একটু। কালকে খাওয়া হয়েছে আর বেশি করে আনা হয়েছিল একটু। এখানে রয়েছে পাঁপড়, এই 2 বাটি পাঁপড়। তরকারি খুব সুন্দর হয়েছে। আর এই যে তরকারিটা তো দিনের বেলাতে খাওয়া হয়েছে ভাতের সাথে, সত্যি ভালো হয়েছে। আর এই যে দেখো এই যে দেখো, আজকে কিন্তু খিচুড়ির মধ্যে কোনো সবজি দিইনি, শুধু আলু দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি। মিঠি আবার বলছে মাম্মাম খিচুড়িতে আলু দিও। আমি বলছি বাবা কত আলু খায়। কালকে বলছিলাম ওর বাবাকে যে খিচুড়িতে কিন্তু আজকে সবজি দেবো না, সবজি এমনি রান্না করছি তো শুধু মটরশুঁটি দেবো। আলু দিতাম, আলু তো আমারও খেতে ভালো লাগে। তো বলছে মাম্মা আলু দিও। ঠিক আছে, হয়েছে না। আমার দেওয়ার এসছে, ওই জন্যই দুপুরবেলা খিচুড়ি হয়নি। দুপুরে হওয়ার কথা ছিল, তো রাত্রে আসে পড়লো, তো ওই জন্য রাত্রেবেলা খিচুড়ি হলো। ঠিক আছে, আতপ চালের খিচুড়ি। আচ্ছা, সরস্বতী পুজোর দিন দেখছিলাম অনেকে খিচুড়ি খাচ্ছেন। তারপর সুস্মিতা দিদিভাই লিখেছো যে সরস্বতী পুজোর দিন খিচুড়ি করেছিলাম। আমার মাও সরস্বতী পুজোর দিন খিচুড়ি করেছিল। অনেকে দেখছি সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাচ্ছে, তো আমাদেরও মনে হচ্ছিল খিচুড়ি খাই। আর মাও বলছিল 2 দিন আগে যে খিচুড়ি করিস, তো ভালোই হলো, হবে তাহলে আজকেই করে ফেলি। সবজি আলাদা করে করেছি বলে আজকে শুধু মটরশুঁটি আলু দিয়ে। এটাও দেবো, চলো এটা খাও, তারপর আবার দেবো আস্তে আস্তে। ঠিক আছে। আর এই যে মা তরকারি কি পাতে পাতে দিয়ে দেবো? হ্যাঁ। আর এই যে দেখো তরকারিটা আজকে সত্যি করেই ভালো হয়েছে, তেজপাতা এই যে পাতে পাতে। মিঠি খেয়েছিল তরকারিটা শেষ করে? দুপুরে খেয়েছিলাম মনে হয়। হ্যাঁ খেয়েছিলাম। মিঠি আর কুমড়ো খেতে ভালোবাসে, ও মিঠি কুমড়ো খেতে ভালোবাসে, তো মাঝে মাঝে কুমড়ো তরকারি করতে হবে। গ্রীষ্মকালে কুমড়ো তরকারিটা হয় না, নিয়ে আসবো বলে দিও। শীতকালে কুমড়ো তরকারি তেমন হয় না, কারণ এই ফুলকপি বাঁধাকপি অনেক রকম সবজি থাকে তো। আর গ্রীষ্মকালে শুধু ভেন্ডি পটল তখন কুমড়ো তরকারিটা হয়। আবার এই স্টিলের থালা, এর থালা বলবেন না, হ্যাঁ, কারণ এই থালাটা মা ভাইয়ের জন্য এই থালা দুটো রেখেছে। ও এরকম বগি থালায় খেতে পারে না, কাঁসার থালা মানে বগি থালা খেতে পারে না, তো ওর জন্য এরকম স্টিলের থালা দুটো আছে, ওইতেই ভাত খায়, খিচুড়ি খায়, সব খায়। মুড়িটা আলাদা, মুড়ি খাই এই থালায়। ঠিক আছে, না হলে আবার লোকে বলবে জানো তো, যদি আমাকে স্টিলের থালায় দিল, বরকে মেয়েকে কাঁসার থালায় দিল, এটা থাক বুঝে পড়াবে। ও দেখো খেয়ে কেমন লাগে। খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, হ্যাঁ অনেক কিছু আছে। লাস্টে আছে মিষ্টি দই। এটা লাইট জ্বলছে না কেন? পাপড় তোমাকে দিইনি, পাতে দেবো নাকি না বাটিতে? খিচুড়ি যা টেস্ট হয়েছে, লাবড়াটা লাগবে না ওর সাথে। এই লাবড়া তরকারি বলে এটাকে। এই হাসছো কেন? এটাকে লাবড়া তরকারি বলে তো। তরকারিটা কেমন হয়েছে? তরকারিটাও দারুণ হয়েছে। তরকারিটা তো ভালো হয়েছে, কিন্তু খিচুড়িটা শুধু খাওয়া হয়ে যাবে, তাই যা টেস্ট হয়েছে। আতপ চালে কিছু এ না, পাপড় নাও, পাপড় নাও। পাঁপড় পরে নিচ্ছি, এখন লাগবে। ও তোমাকে পাতে দেবো, মিঠিকে বাটি দেবো। মা তোমাকে পাপড় দিয়ে নেই ভাই, শশা নেই তো এখন বাড়িতে। দারুণ দারুণ ভালো খিচুড়ি, খুব ভালো হয়েছে। বেশ। ও কাকাই চকলেট এনেছো, এখন চকলেট খেতে লেগে পড়িস না আবার। এখনই সন্ধ্যাবেলা খেলি যে চকলেট তোমার কাছে নিয়েছে না, এই টিউশনে গিয়ে তোমার দাদার কাছে চকলেট খেলো একটা। ও সকাল থেকে রাত অব্দি চকলেট খেতে খেতে কেটে যায়। ঠিক আছে চলো খেয়ে নাও, লাস্টে ওই যে মিষ্টি দই আছে। চল মিঠি বসে দেখো, দারুণ হয়েছে কিন্তু। ভালো হয়েছে বেশ। আর মা ভালো আছে। আর মা এই যে এখানে বসবে আজকে টেবিলে, ওইদিকে ওই টেবিলটা চেয়ারটা বসানো। তরকারি ভালো হয়েছে? হ্যাঁ মা বলছে সত্যি করে তরকারি ভালো হয়েছে, সত্যি করে তরকারিটা ভালো হয়েছে। এক একদিন হয় না, একই রকম ভাবে রান্না করি করি, অথচ মানে এক একদিন কি সুন্দর হয়ে যায়। আজকে সত্যি করেই ভালো হয়েছে। আমি নিজে রান্না করে নিজে তো বলছি। মিঠি কী করছিস? চলো
মা তোমাকে পাঁপড়টা দিই না দা, তুই যদি এতে খাবি তা ঠান্ডা খিচুড়ি লাগবে তো। খিচুড়ি লাগবে। ও মা আবার বলছে প্রসাদের তরকারি যেমন হয় তেমন হয়েছে তরকারিটা। সত্যি করেই ওরকমই গন্ধ আসছে, বুঝলে। খুব ভালো হয়েছে। সেই কাকিমার কাছে যে রান্না করে আনো ভাই, ওই কাকিমার তরকারি যে গন্ধ আসে নিরামিষ তরকারি, সে মানে সেন্ট আসে সেরকম। আর একজন খেতে বসে পাঁপড় কামড়াচ্ছে, খাবারে হাত দেয়নি, ওই যে একটুখানি খুঁচে নিয়েছে। চলুন বন্ধুরা, ওদেরকে আর কে কী নেবে দেখে আমিও খেয়ে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা। একজন খেলা দেখতে ব্যস্ত, যখনই খেতে বসে তখনই খেলা দেখে, কোথা থেকে এত খেলা আসে কে জানে, খেলার পোকা।